আসসালামু আলাইকুম। আজ 6 জুন 2026 খ্রিস্টাব্দ, 23 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 19 জিলহজ 1447 ইসরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। বরগুনায় অবৈধ ট্রেজার মেশিনে বালু উত্তোলন। বরগুনায় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আলোচনা। আমতলীতে বাসের ধাক্কায় শ্যালক দুলাভাইয়ের মৃত্যু। হেরোইন সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বা বাজেট অধিবেশন বসতে যাচ্ছে রোববার। 7 জুন বিকেল 3টায় এ অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন। এটি নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 72 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতা বলে ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এই অধিবেশন শুরু হবে। মূলত এই অধিবেশনই 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট পেশ ও পাশ করার কার্যক্রম সম্পন্ন হবে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 9 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 702 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 65 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 631 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 6 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 134 জন। হাসপাতালে ভর্তি আছেন 11 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 67 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 5236 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 5091 জন। বরগুনার আমতলী, তালতলী সহ জেলার বিভিন্ন নদী, খাল, বিল, পুকুর ও জলাশয়ে অবৈধভাবে শক্তিশালী বোমা মেশিন ও ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। প্রশাসনের নিয়মিত অভিযান, জরিমানা ও ড্রেজার জব্দের ঘটনাও থামাতে পারছে না এই অবৈধ কর্মকাণ্ড। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র পরিবেশ ও জনস্বার্থ উপেক্ষা করে দীর্ঘদিন ধরে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে, যার ফলে জেলার বিভিন্ন এলাকায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। গভীর রাত থেকে শুরু করে দিনের বিভিন্ন সময়ে নদী, খাল, বিল, পুকুর এবং আবাদি জমির পাশ থেকে শক্তিশালী ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। উত্তোলিত বালুর একটি বড় অংশ স্থানীয় সড়ক নির্মাণ, ভরাট কাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে অনুমোদিত বালুমহল থেকে বালু সংগ্রহ না করে খরচ কমানোর উদ্দেশ্যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে স্থানীয়দের দাবি। বিশেষজ্ঞদের মতে, জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ব্যাহত করে নির্বিচারে বালু উত্তোলন করলে জলাশয়ের তলদেশ অস্বাভাবিকভাবে গভীর হয়ে যায়, পাড় দুর্বল হয়ে পড়ে এবং ভাঙনের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। একই সঙ্গে কৃষিজমির উৎপাদন ক্ষমতা হ্রাস, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। দীর্ঘমেয়াদে এটি স্থানীয় পরিবেশ ও অর্থনীতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে। বরগুনায় সমাজ উন্নয়নে কন্টেন্ট ক্রিয়েটরদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জার্মান বাংলা প্রেস ক্লাব ও লোকবেতার হোটেল বে অব বেঙ্গলের দিনব্যাপী আলোচনা সভার আয়োজন করে। আজ সকাল 10টায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বরগুনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর প্রতাপ চন্দ্র বিশ্বাস,
বরগুনা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, প্রবীণ সাংবাদিক চিত্তরঞ্জন শীল, দৈনিক দ্বীপাঞ্চলের সম্পাদক মোশাররফ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে সভাপতিত্ব করেন জার্মান বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান লিটন। সভা পরিচালনা করেন লোকবেতারের পরিচালক মনির হোসেন কামাল। আলোচনা করেন বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি মুশফিক আরিফ, সাংবাদিক জাহাঙ্গীর কবির মৃধা, শাহ আলী, কন্টেন্ট ক্রিয়েটর আসমা আক্তার, নাইমা, রাজু, ইস্তি ও নাইম। সমাজ উন্নয়নে ইতিবাচক পোস্ট করার উপরে গুরুত্বারোপ করা হয়। আমতলীতে বাসের ধাক্কায় শায়ালক দুলা ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে সাকারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে। 18গাছিয়া ইউনিয়নের সরোয়ার তালুকদারের ছেলে সাইফুল ইসলাম পটুয়াখালী ডাক্তার দেখাতে গিয়েছিল। রাতে সাইফুলকে নিয়ে তার ছোট ভাই আসাদুজ্জামান ও ভগ্নিপতি সজীব হাওলাদার মোটরসাইকেলে বাড়ি রওনা হয়। প্রতিমধ্যে গাজী সম্রাট পরিবহনের ধাক্কায় সাইফুল ও সজীব মারা যায়। আমতলীতে হেরোইন সহ 2 জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে রিয়াদ হাওলাদার ও জাহিদ হাওলাদার। শুক্রবার রাতে আমতলীর চৌরাস্তা থেকে তাদেরকে আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে 36.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 22.5 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.2 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 10 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 9। বরগুনায় অবৈধ ট্রেজার মেশিনে বালু উত্তোলন। বরগুনায় কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে আলোচনা। আমতলীতে বাসের ধাক্কায় শ্যালক দুলাভাইয়ের মৃত্যু। হেরোইন সহ 2 জনকে আটক করেছে পুলিশ। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।